This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টিভি9 বাংলায় স্বাগত। মর্নিং সুপার প্রাইম টাইমে এখন সময় নিউজ এক্সপ্রেস at 9 এ রনিপার সঙ্গে রয়েছে আমি লিমা। আর লিমা, প্রথমেই আমরা নজর রাখবো দেশের টপ 9 খবরে। পাকিস্তানে গিয়ে নিজে তাদের পারমাণবিক শক্তি পরীক্ষা করে এসেছি, এক সাক্ষাৎকারে মন্তব্য নরেন্দ্র মোদীর। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে, তাই সামরিক পেশিশক্তি দেখানো উচিত নয় ভারতের। কিছুদিন আগেই এই মন্তব্য করে বিতর্কে জড়ান কংগ্রেসের নেতা মণিশঙ্কর আয়ার। এবার কংগ্রেস নেতার মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের রাহুলকে নিশানা সার, আপনার ঠাকুমা গরিবি হটানোর ডাক দিয়েছিলেন, কিন্তু গরিবদের জন্য কিছুই করেননি। মোদীজি গরিবদের জন্য বিনামূল্যে রেশন দেন, দেশের 80 কোটি মানুষ উপকৃত। কংগ্রেস জামানাকে টেনে তোপসার। স্বাতি মালিওয়াল হেনস্থাকাণ্ডে আরও অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল। তাকে যখন হেনস্থা করা হচ্ছে সে সময় বাড়িতেই ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বিস্ফোরক দাবি স্বাতির। ঘটনার পর থেকে এখনও তাকে ফোন করেননি আপ সুপ্রিমো। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাতি মালিওয়াল। স্বাতি মালিওয়াল কাণ্ডে নাম না করে কেজরিকে নিশানা কঙ্গনা রানাওয়াতের। যারা দুর্নীতি করে জেলে গিয়েছেন তাদের আগের পদে ফেরানো উচিত নয়, নৈতিকভাবে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। তাদের চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে, কটাক্ষ মান্ডির বিজেপি প্রার্থীর। সারনে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্যের বিরুদ্ধে এফআইআর। হিংসার উস্কানি দেওয়ার অভিযোগে সারনের আরজেডি প্রার্থী রোহিণীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে দাবি বিহার পুলিশের। পঞ্চম দফার ভোট মিটতেই সংঘর্ষে জড়ান বিজেপি ও আরজেডি কর্মী সমর্থকরা। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, জখম 2। বেঙ্গালুরু রেপ পার্টি কাণ্ডে 104 জনের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। নাম রয়েছে তেলেগু অভিনেত্রী হেমারও। অভিনেত্রী সহ 86 জনের রক্তে মিলেছে মাদকের নমুনা। সকলকে নোটিশ পাঠাবে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। চলতি সপ্তাহে বেঙ্গালুরুর এক ফার্ম হাউসে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। পার্টিতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের একাধিক হাই প্রোফাইল ব্যক্তি। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু বিদেশ মন্ত্রকের। কর্ণাটক সরকারের আর্জিতে বাতিলের প্রক্রিয়া শুরু। কেলেঙ্কারি সামনে আসার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে যাত্রীবাহী গাড়ির ধাক্কা। ঘটনায় মৃত 1, আহত 3। জয়পুর থেকে গুড়গাঁও যাওয়ার সময় দৌসার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে পুলিশ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।